বনি ইসরাইলের এক মহিলা ছিল। ওই মহিলা বেনামাজি ছিল, গুনাহগার ছিল, বেশ্যা মহিলা ছিল। সবচেয়ে অপরাধী এমন কোনো অপরাধ নাই যা জীবনে করে নাই। বাজারে বাজারে ঘুরতো, পর্দার কোনো খেয়াল রাখতো না, রোজার কোনো খেয়াল রাখতো না, নামাজ পড়তো না, বিভিন্ন ফায়সা কথা বলতো, খারাপ কাজে লিপ্ত ছিল। এমন মহিলা একদিন গোসল করবার জন্য কূপের কাছে যখন, এরকম পানির কাছে যখন গেলেন, যাওয়ার পর একটা পর্যায়ে তাকাইয়া দেখে মরুভূমির এক পাশে একটা কুকুর পানির জন্য হাহাকার করতেছে। জিহ্বাটা বের কইরা দিছে, জিহ্বাটা বের কইরা দিছে, মাথাটা উপরে উঠাইয়া দিছে। কুকুরের চোখ দ্বারা পানি বের হইয়া যায়। কুকুর এইটা বুঝাইতে চায়, মালিক একটু পানি দাও, পানি না দিলে আমি মারাই যাব। এই বেশ্যা মহিলার অন্তরে আল্লাহ দয়া ঢুকায় দিলেন। এই মহিলা একবার ডানে তাকায়, আবার বামে তাকায়, পানি তারে কিভাবে খাওয়ায়। কূপের কাছে যাওয়ার পর দেখে কূপের কাছে বালতিও নাই, রশিও নাই, পানি কিভাবে উঠাইবে। এই মহিলা পেরেশানগ্রস্ত হইয়া গেল। ওই নাফরমান মহিলা দুই হাত আসমানের দিকে উঠাইয়া বলতে লাগলেন, মালিক আমার যেই হাত আমি তোমার দরবারে উঠাইলাম, এই দুই হাত আমার নাপাক হইয়া গেছে। যেই জবান দ্বারা আমি তোমার কাছে চাইব, এই জবানটাও নাপাক হইয়া গেছে রে মালিক। ও মালিক আমি চাওয়ার মতো কিছু চাইতে পারবো না, জানি মাওলা তুমি আমার দয়া, আমার দোয়া মাওলা তুমি কবুল করবা না। ও মালিক তোমার কাছে চাই, এই কুকুরটাকে কিভাবে পানি খাওয়াইবো, আমার মাথায় সুবুদ্ধি দিয়া দাও। মাথার মধ্যে যখন বুদ্ধি ঢুকে গেল, মহিলা নিজের পায়ের মুজা ভিজায়া ভিজায়া কুকুরের এরকম মুখের মধ্যে 2-3 ফুটা দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়া কয়, ও মহিলা এতদিন তুমি ছিলা নাফরমানি, একজন গুনাহগার বান্দি, একজন খারাপ মহিলা ছিলা। আজ থেকে শুনিয়া রাখো, আজ থেকে তোমার নাম জান্নাতীদের কাতারে, জান্নাতীদের লিস্টির মধ্যে লেখা হলো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله সবাই سبحان الله ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও
তুমি মারো অবিরত ক্ষমা করো ভাষায় আমি খুঁজে না পাই ভাষায় আমি খুঁজে না পাই শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচার উপায় নাই দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জুহুরিয়া কান্দা মধ্যপাড়া বাইতুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা ও বাইতুর রহমান জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা ও হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রান্ত থেকে দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইয়েরা এবং পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজার কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে বিভিন্ন গুনাহের আসবাবপত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে গুনাহের আড্ডা থেকে আমাদেরকে রক্ষা করে যে রব্বে কারীম আমাদেরকে সুস্থতার জিন্দেগি দিয়ে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, সে রব্বে কারীমের দরবারে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে দো আলম আমার আপনার জানের জান, যিনি সৃষ্টির মূল হাবিব রসুল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি হলেন দলের দলপতি, যিনি কলঙ্ক মুক্ত মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন বিজ্ঞানীদের ভিতরে শ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি ছিলেন দার্শনিকের ভিতরে শ্রেষ্ঠ দার্শনিক, মানবতার জন্য যিনি হয়ে যাবেন করুণার প্রতীক, যিনি হলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, কিয়ামতের ময়দানে যিনি হয়ে যাবেন নাজাতের রাহবার, সেই দয়ালা নবী, কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যারা ইসলামী মহাসম্মেলনে সুন্দর পরিবেশে, জান্নাতি পরিবেশে বসেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে চির শান্তি, আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করে দিক, আমিন। এখনো যারা আসতে পারে নাই তাদেরকে আসার তৌফিক, হিম্মত, এনায়েত দান করুক, আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত আর হাদিসকে সামনে রেখে ইখলাস ও রুহানিয়াতের সাথে আমলের নিয়তে
আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক হিম্মত এনায়েত দান করুক। সবাই বলেন আমিন। আপনারা এই ওয়াজ মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? খুশি হলে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল এটা এলাকার জন্য রহমত। এলাকার জন্য কি রহমত? ওয়াজ মাহফিল এটা এলাকার জন্য রহমত। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, কেউ চায়ের দোকানে, কেউ বাসাবাড়ির মধ্যে, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা ওয়াজ মাহফিলে বসে যান। এই ওয়াজ মাহফিল কিন্তু প্রতিদিন হবে না, হবে। আজকে এটা জান্নাতের বাগান, কালকে এটা খালি ময়দান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জান্নাতের বাগানে এসে বসে যান। আল্লাহ রব্বুল আলামিন হতে পারে এই উসিলায় আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আসবেন, দোয়া হবে, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত করা হবে। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা অতি তাড়াতাড়ি এসে যান। মা বোনরা যারা বাসা বাড়িতে আছেন, আপনাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা করা হয়েছে। আপনারাও সুন্দর করে ওযু করে যায় নামাজ নিয়ে সুন্দর করে বসে যান, দিলের কান দিয়ে আপনারা শুনতে থাকুন। ইনশাআল্লাহ এই উসিলায় আপনার সংসারের মধ্যে শান্তি দান করে দিবেন কে? আল্লাহ। আমরা এখানে যারা আসছি, আমরা কি সবাই নিষ্পাপ না পাপী? আমি যেমন পাপী, আপনিও তেমন পাপী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কেউ বলতে পারবে না যে আমার জীবনে গুনাহ নাই, আমি নিষ্পাপ। শুধু নবীরা বাদ দিয়া দুনিয়ার যত লেভেলের মানুষ বলেন, কামার বলেন, কুমার বলেন, চাষারু বলেন, দাবারু বলেন, জুয়ারু বলেন, মাদারু বলেন, ডাক্তার বলেন, ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, জজ ব্যারিস্টার উকিল মুক্তার যাই বলেন, শিক্ষক ছাত্র বলেন, সবারই জীবনে টুকটাক গুনাহ আছে কি নাই? কারো কম কারো বেশি, কারো কম কারো বেশি। আমি আপনি জীবনে এত গুনাহ করেছি, যেই গুনার কথা শুধু আমার রব আর আমি জানি, এমন গুনাহ জীবনে নাই? আছে। এমনও গুনাহ করেছি যেই গুনার খবর আমার বাবাও জানে না, যেই গুনার খবর আমার মাও জানে না, এমন কি একই বিছানায় স্ত্রীর সাথে থাকি, সে স্ত্রীও জানে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদি, হে রাসূল আপনি বলে দেন, যারা গুনাহ করে করে তাদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, অন্তরটাকে কালো বানিয়ে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার দয়া থেকে, আমার অনুগ্রহ থেকে নৈরাশ না হয়, হতাশায় না ভোগে। আপনি শুনে রাখেন, আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলি। গুনাহ ক্ষমা করার মালিক কে? জোরে বলেন, গুনাহ ক্ষমা করার মালিক কে? গুনাহ ক্ষমা করার মালিক আল্লাহ। বনি ইসরাইলের নবী ছিলেন
হযরত মূসা আলাইহিস সালাম নবীর নাম কি? জোরে বলেন। মুসলমান নবীর নাম আমরা বলতে পারি না। যদি বলি অমুক খেলোয়াড়ের নাম কি, বলতে পারে কি পারে না? কিন্তু নবীর নাম বলতে পারে না, সাহাবীর নাম বলতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রীদের নাম বলতে পারে না, মেয়েদের নাম বলতে পারে না। কিন্তু পায় খেলোয়াড়ের নামই অনেক যুবক বলতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ। অনেক যুবক আছে আপনি দুনিয়ার সব কিছু জানে কিন্তু নামাজটা পর্যন্ত পারে না, আছে না নাই? ওযুটা পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব যুবককে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। বনি ইসরাইলের নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, মূসা আলাইহিস সালামের উপাধি কি ছিলেন বলেন তো দেখি? মূসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম একদিন হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করে বললেন, ও দয়াল মালিক, আমার মনে চায়, হঠাৎ করে কেমন জানি আমার মনে চায় এই যুগের সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় পাপিষ্ঠ, সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় জাহান্নামী বান্দাকে আমি দেখব। আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মূসা রে, কেন তুমি পাপিষ্ঠ বান্দা দেখতে চাও? এটা কোনো গল্প কাহিনী না, হাদিস, রাসূলের হাদিস। কেন তুমি গুনাহগার বান্দাকে দেখতে চাও? মূসা পয়গম্বর বলতে লাগলেন, মালিক, গুনাহগার বান্দা এই কারণে আমি দেখব, সেই কি গুনাহ করে করে সবচেয়ে বড় জাহান্নামী হয়ে গেল, সবচেয়ে বড় পাপিষ্ঠ হইয়া গেল। আমি তারে দেইখা আমার চক্ষু শীতল করব এবং আমি শিক্ষা নিব, আমি আর জীবনে তার মতো গুনাহ করব না। সুবহানাল্লাহ বলি, তার মতো গুনাহ আর করব না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মূসা, তুমি যদি গুনাহগার বান্দারে দেখতে চাও, যাও যাও পাহাড়ের পর্বতে গিরিপথে তুমি ওইখানে চলিয়া যাও। এই পথ দিয়া সবার আগে ফজরের নামাজের পর সবার আগে যেই বান্দাটা প্রবেশ করবে, এই পথ দিয়া যাইবে, এই বান্দাই হলো সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় পাপিষ্ঠ। আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে মূসা আলাইহিস সালাম গভীর রাতে চলিয়া গেল, গিয়া সেখানে দাঁড়াইয়া রইছে। মূসা আলাইহিস সালাম হঠাৎ করে দেখতে পাইলেন, যখন সকাল হইতে লাগলো, সবার আগে একটা ব্যক্তি ছোট্ট একটা কোলের বাচ্চা নিয়া, মাত্র কথা বলতে পারে এমন ছোট্ট একটা বাচ্চা নিয়া রওনা হলেন, কোলে নিয়া রওনা হলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা, তাকাইয়া দেখো, এই যে তোমার সামনে দিয়ে এই বান্দাটা যাচ্ছে, এই বান্দাই হলো বর্তমান যুগের সবচেয়ে বড় নাফরমান, এই বান্দাই হলো সবচেয়ে বড় নাফরমান। হে মূসা, তাকাইয়া ভালো করে দেখো, এই বান্দাই হলো সবচেয়ে বড় নাফরমান। মূসা আলাইহিস সালাম ভালো করে লক্ষ্য কইরা দেখলেন। মূসা আলাইহিস সালাম দেখার পর ওই বান্দা যখন সামনে চলিয়া গেল, হঠাৎ করে মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বে কারীম, ওগো রব, আমার কেমন জানি আবার মন চাচ্ছে
এই যুগের সবচেয়ে বড় জান্নাতি বান্দা, নেককার বান্দা, ভালো মানুষকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, আচ্ছা এটাও তোমার আবদার করা হবে, পূরণ করা হবে, এই আবদারও তোমার পূরণ করা হবে। মূসা আলাইহিস সালাম যখন জান্নাতি বান্দা দেখতে চায়, আল্লাহ বলেন, মূসা যেই রাস্তায় তুমি দাঁড়ায় আছো ওই রাস্তায় তুমি দাঁড়াইয়া থাকো। আবার যখন সন্ধ্যা হবে এই পথ দিয়া যেই বান্দা সবার আগে প্রবেশ করবে এই বান্দাই হলো সবচেয়ে বড় জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলি। সবচেয়ে বড় জান্নাতি বান্দা। মূসা আলাইহিস সালাম স্থিরভাবে দাঁড়ায় আছেন, কারণ জান্নাতি বান্দা দেখবেন, অনেক মানুষ দেখবেন ভালো মানুষ দেখার জন্য নিজের টাকা খরচ করে আসে কি আসে না? এমনও এখানে বসে আছেন উলামায়ে কেরামের চেহারা দেখার জন্য, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিস শোনার জন্য নিজের পকেটের টাকা খরচ করে এখানে আসছেন কি আসছেন না? কথা বলেন ঠিক কি না? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি এই জায়গায় দাঁড়ায়া থাকবো। যখন সন্ধ্যা হইয়া যায় মূসা আবার তাকাইয়া দেখে, ভালো করে লক্ষ্য কইরা শুনবেন, মূসা তাকাইয়া দেখে সকালে যেই গুনাহগার বান্দাকে দেখলো ওই বান্দাই সবার আগে এই পথ দিয়া আবার বাড়িতে ফিরা যাইতেছে। মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা ভালো করে তাকাইয়া দেখো না রে মূসা, এই বান্দাই হলো সবচেয়ে বড় জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলি। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম, ও রব বুঝলাম না তোমার খেলা। এই ব্যক্তিকেই তুমি সকালে দেখাইলা গুনাহগার বলছো, আবার যখন সন্ধ্যা হইয়া যায় একই বান্দা তুমি দেখাইলা আবার সে না বলে জান্নাত। আল্লাহ তোমার খেলা আমি বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কারিশমা কি বোঝা যায়নি? কথা বল, বোঝা যায়নি? এই যে ভূমিকম্প হইছে, কেউ কি ভাবছিল এমন ভূমিকম্প হইব? কেউ কি ভাবছিল এমন হইব কিনা? কেউ ভাবে নাই। অনেকে শুয়ে আছে, অনেকে আবার হাঁটার পথে, অনেকে মহিলারা রান্নার কাজে ব্যস্ত। কিন্তু আল্লাহ হঠাৎ কইরা ভূমিকম্প এমন ভাবে দিল মানুষগুলো ভয়ে কাতর হইয়া গেছে। এখনো মানুষের অন্তর থেকে ভয় যায় না, কখন জানি আবার আসে আল্লাহর আযাব গজব, কখন জানি আবার আইসা যায়। যারা নামাজ পড়ে তাদেরও আশঙ্কা ভয়, যারা বেনামাজি তাদের অন্তরেও ভয়। কথা বলেন ঠিক কিনা? পুরা বাংলাদেশের মানুষের অন্তরে ভয়, এমন ভাবে অন্তরে ভয় কইরা দিছেন 2-1 সেকেন্ডের 5 সেকেন্ডের নারায় মানুষ কত ভয় পাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, আল্লাহর খেলা বড় বুঝাদার। কি খেলা খেলাইলা রে দয়াল, খেলা চমৎকার। কি খেলা খেলাইলা রে দয়াল, খেলা চমৎকার। তুমি কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান আছে কিন্তু থাকার বাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? বাসা একটা ভাড়া নিয়ে থাকে, এক রুমেই 5-6 সন্তান। কথা বলেন ঠিক কিনা? কি খেলা খেলাইলা রে দয়াল, খেলা চমৎকার। তুমি কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউকে দিলা কোটি টাকা, সন্তান একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক, সন্তান নাই, মনে বড় দুঃখ। কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য কত ডাক্তার কত টাকা খরচ করে কিন্তু সন্তান মুখ দেখতে পারে না। সন্তানের মুখ থেকে বাবা শব্দ শোনা, মা শব্দ শোনা, এটাতে অন্তরে কেমন একটা আনন্দ, যে বাবা সে বুঝে, যে মা সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ওরে মালিক,
বুঝলাম না তোমার খেলা, আমি বুঝলাম না। সকালে বলছিলাম গুনাহগার বান্দা দেখব, সকালে গুনাহগার বান্দা দেখাইলা। আবার যখন বিকালে বললাম জান্নাতি বান্দা দেখব, জান্নাতি বান্দা দেখাইলা। একই বান্দা দুইবার দেখাইলা। ও রব, বুঝলাম না, বুঝলাম না। আল্লাহ বলেন, মুসা তুমি বুঝবা না রে মুসা, ভালো করে শুনিয়া রাখো। এই যে গুনাহগার বান্দা সকালে তোমারে দেখাইলাম, এই গুনাহগার বান্দাটা যখন বাচ্চাটা নিয়া এরকম হাঁটতে হাঁটতে এক জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলো, কোলের বাচ্চাটা, ছোট্ট মানুষ মাত্র কথা বলতে পারে, ওই ছোট্ট বাচ্চাটা বাবাকে ডাক দিয়া বলে, বাবা এই যে বিশাল জঙ্গল দেখা যায়, এই জঙ্গল থেকে কি আরো বড় কিছু আসেনি? ওই বাচ্চার জবাবে ওই লোকটা বলতে লাগলেন, হ্যাঁ বাবা আছে। বলে কি আছে? কয় বিশাল সমুদ্র, যার কোনো কুল কিনারা নাই। কথা বলেন ঠিক কিনা? বলে সমুদ্র। বলে এর থেকে আরো বড় কিছু আসেনি? কয় এর থেকে আরো বড় আছে বিশাল আসমান। যে আসমান এত বিশাল, সমুদ্রকেও ঢাইকা ফেলে এবং জমিনকেও ঢাইকা ফেলে। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীম বলতেছেন, ও মুসা। আবার ছোট্ট বাচ্চাটা তার আব্বাকে প্রশ্ন করলেন, আব্বা এই যে বিশাল আসমানের কথা বলছো, এত বিশাল, এর থেকে আরো বিশাল আসেনি? ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বাবা কি বলবো দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। ও বাবা তুমি বলছো আসমান থেকে বড় কিছু আসেনি। বাবারে আমার জীবনের গুনাহ এই আসমান ডাইকা যাবে, তারপরেও আমার গুনাহ শেষ হবে না। এই আসমান ডাকিয়া যাবে, এরপরও আমার গুনাহ শেষ হবে না রে বাবা। ও বাবা তুমি জানো না আমি জীবনে এত গুনাহ করছি, আমার জীবনের গুনাহ আমি হিসাব করে শেষ করতে পারবো না। আমরা যারা এখানে বসে আছি জানি না কার জীবনে কত জানি গুনাহ। আল্লাহর রাসূল বলেন, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে মাটির চাপ বান্দা তুমি সহ্য করতে পারবা না। ওই বান্দা বাচ্চার জবাবে বললেন, আমার জীবনের গুনাহ সবচেয়ে বেশি। তারপর আবার বাচ্চাটা বলতে লাগলেন, বাবা তোমার গুনাহ থেকে আরো বড় কিছু আসেনি রে বাবা। ওই বান্দাটা চিৎকার দিয়ে বলে, বাবা আমার জীবনের গুনাহ থেকে আরো বড় আছে, সেইটা হইল আমার রবের, আমার আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলি। আমার রবের দয়া, আমার গুনাহ আমার রবের দয়ার কাছে কিছুই না রে বাবা। আমার গুনাহ আমার রবের কাছে কিছুই না। আমার রব যদি ইচ্ছা করে আমার জিন্দেগির গুনাহ মুহূর্তে ক্ষমা করতে পারে। কথা বলেন পারে কি পারে না? রব চাইলে সব পারে, কারণ রব কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। রব কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। রবের দয়া অনেক বড়। এই কথা যখন বান্দাটা বলিয়া দিল, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা একটু বল। ও মুসা তুমি বলো না, যেই বান্দা এত এত গুনাহ করার পর গুনার বাজার গরম করে ফেলেছে, এত বিশাল গুনাহ, মাথা থেকে পা পর্যন্ত জীবনে এমন কোনো গুনাহ নাই যে বান্দা করে নাই। এত গুনাহ করার পরও
যেই বান্দা আমার দয়ার দিক তাকায়া থাকে, যেই বান্দা আমার দয়ার দিক তাকায়া থাকে, বলো এই বান্দাকে আমি কিভাবে ক্ষমা না করে থাকতে পারি? বলো এই বান্দারে আমি ক্ষমা না করে কিভাবে থাকতে পারি? যেই বান্দাটা সকালে এত গুনাহ করার পর আবার যখন যাওয়ার পথে আমার দয়াকে বিশাল বলছেন, আমার দয়া থেকে নৈরাশ হয় নাই, বিকালে তার গুনাহকে ক্ষমা কইরা সবচেয়ে বড় জান্নাতি বান্দা তারে বানাইয়া দিলাম। সবচেয়ে বড় জান্নাতি বান্দা বানাই দিছেন কে? আল্লাহ চাইলে সব করতে পারেন, আল্লাহ চাইলে সব করতে পারেন। জীবনে এমন কোন গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, চাওয়ার মতো যদি চাইতে পারি আর ডাকার মতো যদি ডাকতে পারি, তাহলে আল্লাহ শুনবেন কি শুনবেন না? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার ডাকে সাড়া দিব। বান্দাকে বান্দা যদি ডাকার মতো ডাকতে পারেন, সাড়া দিবেন কে? সবাই বলেন সাড়া দিবেন কে? ডাকার মতো যদি ডাকতে পারে সাড়া দিবে কে? রব্বে কারীম সাড়া দিবে, আমার রব সাড়া দিবে। এজন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার দয়া থেকে আমার অনুগ্রহ থেকে তোমরা নৈরাশ হইও না। তুমি জীবনে কি গুনাহ করছো? আমি আল্লাহর কাছে কিছুই না, আমি আল্লাহর কাছে কিছুই না। যদি একটা বার চোখের পানি ফালাইতে পারো রে বান্দা, চোখের পানি নাগের ডগায় আসার আগেই আমি আল্লাহ মাফ করিয়া দিব। আমি আল্লাহ দয়ার আল্লাহ। বান্দা তুমি জানো না আমি আল্লাহ কেমন দয়াবান আল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহর দয়া কেমন জানুনি? আল্লাহ রব্বুল আলামিন 100 দয়াকে ভাগ করছেন 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ ভাগ করছেন। 99 ভাগ আল্লাহর কাছে রাইখা দিছেন, একটা ভাগ জিনদের মধ্যে দয়া ঢুকায় দিছেন, মানুষদের মধ্যে দিলেন, ফেরেশতাদের মধ্যে দিলেন, পশু পাখির ভিতরে দিলেন, সমস্ত মাখলুকাতের মধ্যে একটা ভাগ ভাগ করে দিছেন। একটা অংশ কি দয়ার একটা অংশ ভাগ করে দিলেন, আর পুরা 99টা আল্লাহর কাছে রাখছেন। তাহলে আল্লাহর দয়া কম না বেশি? দেখেন একটা দয়ার কারণে মা তার সন্তানকে কত মহাব্বত করে, মা তার সন্তানকে কেমন মহাব্বত করে। মানুষ যেমন সন্তানকে মহাব্বত করে, পশু পাখিও সন্তানকে কি করে? মহাব্বত করে। একটা মা চায় না একটা সন্তানের কষ্ট হোক, মা কষ্টের মধ্যে থাকে, কখনো সন্তানকে কষ্টের মধ্যে ফালায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বাচ্চা ছিলাম, শীতের মৌসুম, মা আমাকে নিয়ে যখন ঘুমাইতে গেছে, একই বিছানায় আমরা বিছানা ভিজায় ফেলছি, কিন্তু মা ওই বিছানার মধ্যে, ভিজা বিছানার মধ্যেই মা শুয়ে আছে। সন্তানকে একবার ডানে নেয়, ডানে যখন প্রস্রাব করিয়া ফেলে, আবার বামে নেয়, বামে যখন প্রস্রাব করিয়া ফেলে, মা সন্তানকে বাবা বাবা বলিয়া বুকের মধ্যে জড়াইয়া নেয়। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে কখনো কষ্ট দেয় না। একটা ছিটা অংশ দয়ার, একটা ছিটা অংশ মায়ের অন্তরে আল্লাহ দিয়া দিছেন। এজন্য সন্তানের প্রতি মায়া, কত মায়া, মার কত মায়া সন্তানের প্রতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের মায়া কেমন জানেননি? রব্বে কারীম বলেন ও বান্দা, আমি আল্লাহর দয়া অনেক বড়, অনেক বড়। আমি আল্লাহ বড় বড় নাফরমানকেও ক্ষমা কইরা দিছি। আমি আল্লাহ বড় বড় নাফরমানকেও ক্ষমা কইরা দিছি। বনি ইসরাইলের এক মহিলা ছিল, ওই মহিলা বেনামাজি ছিল, গুনাহগার ছিল, বেশ্যা মহিলা ছিল। সবচেয়ে অপরাধী এমন কোনো অপরাধ নাই যা জীবনে করে নাই। বাজারে বাজারে ঘুরতো, পর্দার কোনো খেয়াল রাখতো না, রোজার কোনো খেয়াল রাখতো না, নামাজ পড়তো না, বিভিন্ন ফায়সা কথা বলতো, খারাপ কাজে লিপ্ত ছিল।
এমন মহিলা একদিন গোসল করবার জন্য কূপের কাছে যখন এরকম পানির কাছে যখন গেলেন, যাওয়ার পর একটা পর্যায়ে তাকাইয়া দেখে মরুভূমির এক পাশে একটা কুকুর পানির জন্য হাহাকার করতেছে। জিহ্বাটা বের কইরা দিছে, জিহ্বাটা বের কইরা দিছে, মাথাটা উপরে উঠাইয়া দিছে। কুকুরের চোখ দ্বারা পানি বের হইয়া যায়। কুকুর এইটা বুঝাইতে চায়, মালিক একটু পানি দাও, পানি না দিলে আমি মারাই যাব। এই বেশ্যা মহিলার অন্তরে আল্লাহ দয়া ঢুকায় দিলেন। এই মহিলা একবার ডানে তাকায়, আবার বামে তাকায়, পানি তারে কিভাবে খাওয়ায়। কূপের কাছে যাওয়ার পর দেখে কূপের কাছে বালতিও নাই, রশিও নাই, পানি কিভাবে উঠাইবে। এই মহিলা পেরেশানগ্রস্ত হইয়া গেল। ওই নাফরমান মহিলা দুই হাত আসমানের দিকে উঠাইয়া বলতে লাগলেন, মালিক আমার যেই হাত আমি তোমার দরবারে উঠাইলাম, এই দুই হাত আমার নাপাক হইয়া গেছে। যেই জবান দ্বারা আমি তোমার কাছে চাইব, এই জবানটাও নাপাক হইয়া গেছে রে মালিক। ও মালিক আমি চাওয়ার মতো কিছু চাইতে পারবো না, জানি মাওলা তুমি আমার দয়া, আমার দোয়া মাওলা তুমি কবুল করবা না। ও মালিক তোমার কাছে চাই, এই কুকুরটাকে কিভাবে পানি খাওয়াইবো, আমার মাথায় সুবুদ্ধি দিয়া দাও। মাথার মধ্যে যখন বুদ্ধি ঢুকে গেল, মহিলা নিজের পায়ের মুজা বিজায়া বিজায়া কুকুরের এরকম মুখের মধ্যে 2-3 ফুটা দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়া কয়, ও মহিলা এতদিন তুমি ছিলা নাফরমানি, একজন গুনাহগার বান্দি, একজন খারাপ মহিলা ছিলা। আজ থেকে শুনিয়া রাখো, আজ থেকে তোমার নাম জান্নাতীদের কাতারে, জান্নাতীদের লিস্টির মধ্যে লেখা হলো। যে আল্লাহ গুনাহগারকে ক্ষমা করে কি করে না? গুনাহগারকে ক্ষমা করে, বড় বড় গুনাহগারকে ক্ষমা করে। আমরা এখানে যারা আসছি সবার গুনাহ আছে না নাই? সবার জীবনে গুনাহ আছে। এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, আমাদের কবর কিন্তু ভালো ব্যবহার করবে না। আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যারা আছেন কার মা নাই একটু হাত উঠাইতো। আল্লাহু আকবার, অনেকেরই মা নাই। এখানে যারা আছেন কার বাবা নাই হাত উঠাইতো। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, আজকে যদি মা থাকতো, আজকে যদি বাবা থাকতো, তাহলে আমার ঘরে আজকে আয়োজন, কথা বলেন ঠিক কিনা, আমার বাবা খাইতে পারত। আমার ঘরের মধ্যে আজকে আয়োজন, আমার মা খাইতে পারত। এখান থেকে আমরা চলে যাব, অনেক সন্তান গিয়া মাকে ডাক দিলে মা বাজ পাখির মতো বাবা বাবা বলিয়া ডাক দিবে। এখান থেকে অনেকে যাওয়ার পর মা বলে আর কেউ ডাক দিতে পারবে না। আছে না এমন মানুষ?